অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, কারণ অতিরিক্ত বিষয়গুলি মানুষের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, প্রতিদিনের মতো কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব। কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাভ রিয়াক্ট দিয়ে দিবেন। তো আজকে যেটা বলছিলাম, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, কারণ অতিরিক্ত বিষয়গুলি মানুষের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। যেমন অতিরিক্ত আত্মবিশ্বাস বা অতিরিক্ত ভালোবাসা মানুষকে ভুল সিদ্ধান্ত নিতে উৎসাহিত করে বা মানসিক যন্ত্রণার কারণ হতে পারে। অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে মানুষ নিজের সীমাবদ্ধতা ভুলে গিয়ে অতিরিক্ত ঝুঁকি নেয় এবং ভুল স্বীকার করতে চায় না, যা বড় বিপদের কারণ হতে পারে। অন্যদিকে অতিরিক্ত ভালোবাসা অনেক সময় দুঃখ বা কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। অতিরিক্ত আত্মবিশ্বাসের নেতিবাচক দিক: ভুল সিদ্ধান্ত। অতিরিক্ত আত্মবিশ্বাসী ব্যক্তিরা প্রায়শই ভুল সিদ্ধান্ত নেয়, কারণ তারা অন্যের পরামর্শ শুনতে চায় না এবং নিজেদের মতামতকেই বেশি গুরুত্ব দেয়। ঝুঁকিপূর্ণ আচরণ। নিজের ক্ষমতার বাইরে গিয়ে অতিরিক্ত ঝুঁকি নেওয়ার প্রবণতা দেখা যায়, যা বড় বিপদের কারণ হতে পারে। আত্মতুষ্টি। অতিরিক্ত আত্মবিশ্বাসের ফলে আত্মতুষ্টি আসে, যার ফলে নতুন কিছু শেখার আগ্রহ কমে যায় এবং কাজের উন্নতির অভাব দেখা যায়। অতিরিক্ত ভালোবাসার নেতিবাচক দিক: অতিরিক্ত কষ্ট। অতিরিক্ত ভালোবাসা অনেক সময় দুঃখ বা যন্ত্রণার কারণ হতে পারে। অতিরিক্ত ভালো না হওয়ার অন্যান্য কারণ: অপ্রত্যাশিত ক্ষতি। অতিরিক্ত কোনো কিছুই অপ্রত্যাশিত ক্ষতির কারণ হতে পারে, যেমন অতিরিক্ত বৃষ্টির কারণে বন্যা বা দুর্যোগের সৃষ্টি হতে পারে, যা জনজীবন দুর্ভোগ নিয়ে আসে। অপ্রত্যাশিত ফলাফল: কোনো কিছুরই অতিরিক্ত ব্যবহার বা অতিরিক্ত প্রয়োগ অনেক সময় তার মূল উদ্দেশ্য থেকে সরে গিয়ে অন্য কোনো সমস্যা তৈরি করে। তাই আমার মনে হয় অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। অতিরিক্ত যে কোনো কিছুই নেশার মতো, হোক সেটা প্রেম, টাকা, অর্থকড়ি, সম্পদ বা যশ, খ্যাতি, পরিচিতি, যেটাই বলেন না কেন। আর এই অতিরিক্ত কোনো কিছু করতে যে মানুষ বিপদ ডেকে আনে। সম্প্রতি ফেসবুকের একটা ঘটনা খুবই ভাইরাল হয়েছে। আমাদের দেশের কোনো এক ভাইরাল ফেসবুক ব্লগার বলতে হবে, তারা অতিরিক্ত এত বাড়াবাড়ি শুরু করেছে যে আজকে একটা তাজা প্রাণ দিয়ে সেই জীবনটা দিতে হলো। তাই আমার মনে হয় অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। অতিরিক্ত যে কোনো বিষয়ই নেতিবাচক কিছু সৃষ্টি করতে পারে। অতিরিক্ত আত্মবিশ্বাসও ভালো নয়, অতিরিক্ত লোক দেখানোও ভালো নয়। যতটুকু করলে আপনার অতিরিক্ত না হয় ঠিক ততটুকুই করা উচিত। অতিরিক্ত মানুষকে দেখাতে গিয়ে নিজের জীবনের মূল উদ্দেশ্য থেকেই মানুষ সরে আসে এবং মানুষের জীবনের মূল ভিত্তি কী, চাওয়া পাওয়া কী, ভালোবাসা কী, মানুষের অবস্থান কী, এটাও ভুলতে বসে। তাই অতিরিক্ত যে কোনো কিছুই আমাদের জীবনে ক্ষতির ছাড়া ভালো কিছু ডেকে আনে না। তো যাই হোক, অতিরিক্ত কোনো কিছু না করাই ভালো। প্রত্যেকটা মানুষেরই একটা লিমিটেশন আছে এবং সেই লিমিটেশনের ভিতরেই কাজ করা উচিত। তার জীবনযাত্রা পরিচালনা করা উচিত। তাকে কোথায় যেতে হবে, কি করতে হবে, কিভাবে করতে হবে, তারও একটা লিমিটেশন থাকা উচিত। যখন অতিরিক্ত হয়ে যাবে, যখন অতিরিক্ত লোক দেখানো হয়ে যাবে, তখন কিন্তু আপনি ক্ষতির সম্মুখীন হতেই থাকবেন। এটাই কিন্তু একদম বাস্তব উদাহরণ। তো যাই হোক, কাউকে আঘাত করার জন্য কথাগুলো বলা না। আমার নিজের কাছেই মনে হয়েছে অতিরিক্ত যে কোনো কিছুই নেশার মতো। তো সে যেটাই হোক না কেন, যে কোনো নেশাই কিন্তু খুবই খারাপ। তো যাই হোক, অতিরিক্ত কোনো কিছু করার দরকার নেই। সামান্য যেভাবে স্বাভাবিক থাকা যায়, যেভাবে আপনার অতিরিক্ত না হয়, স্বাভাবিক থাকে, সেই চেষ্টাটাই প্রত্যেকটা মানুষের করা উচিত। এবং স্বাভাবিক জীবনযাপন করতে গেলে আপনি সুন্দর সুন্দর শাড়ি কিন্তু মাঝে মাঝে পরবেন, সুস্থ সুন্দর থাকবেন, সুস্থ স্বাভাবিক জীবন পার করবেন, সুস্থ স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করবেন এবং
পোশাকও পরিধান করবেন। আর হাতের কাজের পোশাক কিন্তু একটা সুস্থ স্বাভাবিক ধারার পোশাক, হোক সেটা হাতের কাজের থ্রি পিস, হোক সেটা হাতের কাজের শাড়ি বা বেডশিট, যেটাই বলেন না কেন। এগুলো কিন্তু অতিরিক্ত বাহুল্য কিছু দেখায়ও না, অতিরিক্ত কোনো কিছু প্রকাশও করে না, বাট প্রত্যেকটা জিনিসই আমাদের ঐতিহ্য সংস্কৃতির সাথে মিল থাকে। দেখেন শাড়িটা কত সুন্দর না? সামান্য একটা শাড়ি, অতিরিক্ত কোনো কিছুই নয়, একদম রিজনেবল প্রাইস, কিন্তু শাড়িটা মারাত্মক রকমের সুন্দর। তো এই সুন্দর শাড়িটা কোথায় পাবেন জানেন তো? সুন্দর এই শাড়িটা পাবেন অদ্রি ফ্যাশনের লাইফস্টাইলের পেজে। তো শাড়িগুলো ভালো লাগলে একটা লাভ রিয়াক্ট দিয়ে দিবেন, একটা ছোট্ট স্ক্রিনশট নিয়ে নাম, ঠিকানা, একটি ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন। অতিরিক্ত কোনো কিছু না করে স্বাভাবিকভাবে জীবনযাপন করবেন। তো আজকেই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুস্থ সুন্দর থেকে একদম সুস্থ সুন্দর একটা পোশাক পরিধান করবেন। আর হাতের কাজে শাড়ি হতে পারে সেই সুস্থ সুন্দর একটা পোশাক। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।